কেমন আছেন লাল হলুদ ফুটবলার সল ক্রেসপো? হায়দ্রাবাদ ম্যাচে দুজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাচ্ছে না ইস্ট বেঙ্গল। নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে। হায়দ্রাবাদের বিরুদ্ধে শনিবার গুরুত্বপূর্ণ আয়োজন ম্যাচ, তার আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে নিয়ে এলো ইস্ট বেঙ্গল দল। আর উপস্থিত হয়েছিলেন কোচ অস্কার ব্রুজো, আর পাশাপাশি উপস্থিত হয়েছিলেন ডেভিড। কি বলছেন তারা বিশদে, চলুন সেটা একটু আলোচনা করা যাক। তবে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সের এবার যদি একটু গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করতে হয়, তো প্রথমেই আসি। কোচ অস্কার ব্রুজো কিন্তু পরিষ্কার জানিয়ে গেলেন যে হায়দ্রাবাদ ম্যাচ তাদের 3 পয়েন্টেই চোখ, 3 পয়েন্ট ছাড়া কিছু ভাবছেন না। কিন্তু হায়দ্রাবাদ ম্যাচে চিন্তার বিষয় হয়েছে দলে দুজন ফুটবলার নেই। রাকিব বিগত বেশ কয়েকদিন ধরে বলছিলেন, ফুটবল মহলে চর্চা চলছিল যে রাকিব হয়তো সুস্থ হয়ে উঠবেন, কিন্তু ফুটবলার কোচ জানিয়ে গেলেন 2-3টে ম্যাচ পাওয়া যাবে না, সুস্থ হতে টাইম লাগবে। আর হেক্টর ইউজ থেকে পাওয়া যাবে না কাট সমস্যার জন্য। নিঃসন্দেহে ডিফেন্সের একটু চিন্তার বিষয়, বিশেষ করে যখন কঠিন ম্যাচ, আর প্রত্যেকটা ম্যাচ ইস্ট বেঙ্গলকে জিততেই হবে। তবে প্রশংসা করতে হবে আনোয়ার আলী যেভাবে ভিন্ন পজিশনে দলকে প্রতিনিধিত্ব করে চলেছেন, নেতৃত্ব দিয়ে চলেছেন, সত্যি প্রশংসনীয়। যেটা প্রত্যেক ফুটবল সমর্থকদের নজর পড়েছে বা নজর কেড়েছে আনোয়ার আলী, যেটা মোহনবাগানে গত মরশুমে করেছেন। এই মরশুমে ইস্ট বেঙ্গলের শুরুটা ভালো না হলেও আস্তে আস্তে কিন্তু ছন্দে ফিরছে আনোয়ার। তবে হেক্টরের অনুপস্থিতিতে আনোয়ার, হিজাজি, প্রভাত লাকড়া, লুঙ্গা এদেরকে কিন্তু বাড়তি দায়িত্ব নিতে হবে হেক্টর রাকিবের অনুপস্থিতিতে, তো সেদিকে আমাদের চোখ থাকবে। তবে আরও একটা বিষয়, গত ম্যাচে যদি আমরা কথা বলি, হায়দ্রাবাদ মুখোমুখি হয়েছিল নর্থ ইস্টের বিরুদ্ধে। সেই ম্যাচে 2 গোলে এগিয়ে গিয়েছিল হায়দ্রাবাদ। প্রথম 45 মিনিট চমৎকার ফুটবল খেলেছিল, কিন্তু 5 গোল হজম করতে হয়েছিল হায়দ্রাবাদকে। নর্থ ইস্ট কাউন্টার ব্যাক করে আবার কিন্তু তুরন্ত ছন্দে ম্যাচটা জিতে নিয়েছিল। সেই ম্যাচে পরে কোচ পেদ্রো বেনালি, নর্থ ইস্টের কোচ, তাকে মাঠ নিয়ে অভিযোগ করতে শোনা গেছিল যে গাছপাউলি স্টেডিয়ামের মাঠ খেলার পক্ষে উপযুক্ত নয়। সেই বিষয়ে আজকে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে কোচ অস্কার ব্রুজোকে প্রশ্ন করা হয়েছিল। কোচও বললেন যে হ্যাঁ, নজরে পড়েছে, কিন্তু সবসময় সব পরিস্থিতিতেই ফুটবলারদের তৈরি থাকতে হবে খেলার জন্য। সুতরাং আমরাও নজর থাকবে, তৈরি রয়েছি। তবে হ্যাঁ, ভালো হলে ভালো হতো। মাঠটা কোচের নজরেও পড়েছে যে ড্রাই ঘাস, যেখানে খেলার পক্ষে উপযুক্ত নিঃসন্দেহে নয়। সুতরাং এই বিষয়গুলো রয়েছে। এবার কোচ অস্কার ব্রুজোর সঙ্গে উপস্থিত হয়েছিলেন ডেভিডকেও প্রশ্ন করা হয়েছিল যে সুযোগ পেলে ডেভিড, যে এই অন্য ধরনের একটা ডেভিডকে দেখা যাচ্ছে, শুরুতে দেখা যাচ্ছিল না, এর পেছনে রহস্য কি? একটা সময় মোহামেডানের পোস্টার বয়, সেখান থেকে ইস্ট বেঙ্গলে আসা, এই যে জার্নিটা, ডেভিড কিন্তু বললেন যে কোচ আমার ওপর ভরসা রেখেছেন। চোট সমস্যার মধ্যে দিয়ে যে মাঠে ফিরতে পেরে আবার নিজেকে প্রমাণ করেছে, বিশেষ করে পাঞ্জাব ম্যাচে লাল হলুদ সমর্থকদের চোখে হয়তো এখনও ভাসবে ডেভিডের সেই হেড থেকে গোল। তো সুতরাং ডেভিড এটাও বলে গেলেন, হায়দ্রাবাদ ম্যাচেও যদি সুযোগ পাই গোল করার চেষ্টা করব। পাশাপাশি কোচ অস্কার ব্রুজো সল ক্রেসপোকে নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে গেলেন। কি গুরুত্বপূর্ণ আপডেট? সল ক্রেসপো কবে ফিরছেন, এটাই হয়তো লাল হলুদ সমর্থকদের এখন প্রশ্ন। এবার বলে রাখি, সল ক্রেসপো এই বছরটা তো শেষাগত, প্রায় হাতে আর 2-3 দিন টাইম রয়েছে এই ক্যালেন্ডার ইয়ার শেষ হতে। এরপরে নতুন বছর 2025-এ গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল মোহনবাগানের সঙ্গে, মুম্বাই, ওড়িশা। তো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সল ক্রেসপোর দলে থাকা। কোচ এটাই বললেন যে জানুয়ারির মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচের আগেই হয়তো তিনি দলের সঙ্গে যোগ দেবেন। কমপ্লিকেশনস একটু থাকবে, হয়তো ডার্বিতে পুরো তিনি খেলতে পারবেন না, চেষ্টা চালাচ্ছেন কোচ। কিন্তু 18-19-এর মধ্যে কিন্তু পুরোপুরি তিনি দলের সঙ্গেই থাকবেন, এমনটাই কোচ পরিষ্কার জানিয়ে দিয়ে গেলেন। এবার আসা যাক হায়দ্রাবাদ প্রসঙ্গে। হায়দ্রাবাদ এখনও পর্যন্ত রয়েছে 12 নম্বর স্থানে, ইস্ট বেঙ্গল 11-তে। এই ম্যাচ জিতে অস্কার ব্রুজো পরিষ্কার বলে দিলেন যে আমরা 10-এর মধ্যে ঢোকার চেষ্টা করব, আর হায়দ্রাবাদও কামব্যাক করার চেষ্টা করবে। সুতরাং লড়াই কঠিন হবে, এটুকু বলাই বাহুল্য, সহজ হবে না। অ্যাওয়ে ম্যাচ, সমর্থকদের সাপোর্ট হয়তো সেভাবে পাবে না লাল হলুদ বাহিনী, কিন্তু কোচ আশাবাদী। কোচ অস্কার ব্রুজো ইস্ট বেঙ্গলকে যেভাবে তিনি এগিয়ে নিয়ে চলেছেন, দেখার বিষয় এখন এটাই থাকবে, হায়দ্রাবাদের বিরুদ্ধে 3 পয়েন্ট নিয়েই কলকাতাতে ফেরে কিনা। আপাতত প্রি ম্যাচ প্রেস কনফারেন্স থেকে কোচ আর ডেভিডের এই ছিল গুরুত্বপূর্ণ কিছু কথা, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম।